সবসময় আমরা দেখি সমাজ বনাম রাষ্ট্র, ধর্ম বনাম নারী, এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে যায় সবাই। এর পেছনে কারণ কি মনে হয় আপনার কাছে? আপা, নারী সংস্কার কমিশনের পেছনে লাগার আমি একটা কথা আরেকটু বলি যে নারী সংস্কার কমিশন নিয়ে আমাদের নারীবাদীদের, আমরা যারা বিভিন্ন স্কুল নারীবাদকে ফলো করি, আমাদেরও ক্রিটিক আছে, কিন্তু আমরা এটাকে যুগান্ত করি একটা অধ্যায় ভাবি নারীর অগ্রসরের জন্য। আমাদের ক্রিটিক এটাকে এগিয়ে নেওয়ার জন্য, এটাকে যারা বাতিল করতে চাচ্ছে তাদের সাথে এটাই আমাদের বড় পার্থক্য। এখন একটা কথা বলি আপা, এখানে একটা কিন্তু লাইন ছিল যেটা নারী সংস্কার কমিশনের পেছনে লাগার একটা বড় কারণ, রাষ্ট্র হবে ইহজাগতিক, এখানে পারলৌকিক বিষয় থাকবে না। এবং তাই তো, রাষ্ট্র কি আসলে পরকালের মানুষের দোজখ বেহেশত ঠিক করে দিতে পারে? রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণ খেতে পারছে কিনা তার জন্য খাবারের ব্যবস্থা করো, জনগণ ঠিকমতো গণপরিবহনে উঠতে পারছে কিনা, জনগণ নিরাপত্তা পাচ্ছে কিনা, জনগণ এই কাজগুলো স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, এগুলো তার নিশ্চিত করায়, মানে একটা রাষ্ট্র একটা অ্যাকশন, তার অ্যাক্টিভিটিস গুলো ঠিকঠাক চলতেছে কিনা এটা দেখভালের জন্য একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা ব্যবস্থাপনা। কিন্তু রাষ্ট্রকে কেন তারাই চাপিয়ে দিতে চায় যে রাষ্ট্র হবে একটা পারলৌকিক বিষয়? রাষ্ট্র কি তাহলে মুসলমানের জন্য আলাদা গণপরিবহনের ভাড়া করবে আর হিন্দুদের জন্য আলাদা? যদিও এই কথাটা কোট করলাম আমাদের শ্রদ্ধেয় আনুসারের কাছ থেকে, এটা কিন্তু একটা সত্যিকার বিষয় যে রাষ্ট্র তো কাউকে মানে আমার আধুনিক রাষ্ট্র বলেই দিয়েছে যে সব নাগরিক সমান, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য গারো ধর্মের হোক, মানে যে ধর্মের হোক, সেটা নিয়ে তো তার মাথা ব্যথাই নাই। কিন্তু বারবারই এই গোষ্ঠীটা রাষ্ট্রকে ইসলাম হতে বলে, মুসলিম হতে বলে। এটা একটা চাপ, রাষ্ট্রকে তারা মুসলিম চায় কেন? এখন যে রাজনৈতিক দলগুলো আমরা যদি দেখি যে আমার ধরেন সামনে নির্বাচন, সেই নির্বাচনের সময় আসলে প্রায় সবগুলোই দল কেমন জানি একটা মাঝামাঝি জায়গায় কথা বলছে। যেমন বিএনপির মতো বড় দল তারা কিন্তু বলে দিয়েছে যে তারা ধর্মীয় মূলনীতি থেকে সরে আসবে না। সেক্ষেত্রে আমরা ইসলামী দলগুলোকেও দেখছি একই জন্য কথা বলছে, বা রাজনৈতিক দলগুলো আসলে তেমন হা না টাইপের কোনো কথাতেই তারা আসলে তাদের কথা যাচ্ছে না। আসছে। তার মানে তো ধর্ম তো সবসময় আসলে রাজনীতির একটা বড় অস্ত্র। সেক্ষেত্রে নারীও কি আসলে সেখানে বড় অস্ত্র? শাসক শ্রেণীরা নারী, ধর্ম এবং জাতীয় প্রশ্নগুলো, তারা এই জিনিসগুলো জিয়ে রাখে জনগণের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য। এটা রাষ্ট্র করবেই আপা। আমরা সব জনগণ একক হয়ে যদি অধিকারের পক্ষে লড়ি, তাহলে তো রাষ্ট্রের জন্য একটা অসুবিধা। মানে যেই রাষ্ট্র ব্যবস্থাটা চলছে, আমার রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জনগণের কথা বলে না, তাহলে জনগণ যত দূরে 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 সরে থাকবে এই ইস্যুগুলো নিয়ে, তত তো রাষ্ট্রের ভালো, যে তুমি এক হচ্ছ না।